এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। এই যে সকালবেলা আমি মাছ মাংস নিয়ে সব কিছু নিয়ে রেডি, পান্তা ইলিশ খাবো। এই যে ইলিশ মাছ ভাজার জন্য আমি প্রসেসিং শুরু করে দিয়েছি। পহেলা বৈশাখেও যদিও বা এটা আমাদের মুসলিমদের জন্য কাম্য নয়, তারপরেও পোলাপান থাকলে এগুলা কিছু না কিছু একটু হয়ে যায় বাসায় আয়োজন। আর সেই সুবাদে আমি আজকে এই যে ইলিশ মাছ ভাজি করে নিচ্ছি। তো আমার মেয়ে বলতেছে সকাল সকাল উঠবে, রাত্রে আমাকে বলে রাখছে যে আম্মু আমাকে খুব সকালবেলায় আমাকে ডাক দিয়ে ঘুম থেকে সজাগ করে দিবা। আর সেই জন্যই আমি একটু তাড়াহুড়ো করতেছি। আর এই যে দেখেন আমি এক গাদা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আর পান্তা ইলিশের সঙ্গে ইলিশ ভাজি আর ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করে শুকনো মরিচ দিয়ে খাওয়াটা খুবই টেস্টি, দুর্দান্ত স্বাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভিডিওটি কীরকম হয়েছে। আর এই তো আমি এই যে ইলিশ মাছ ভেজে নিয়েছি, তারপরে লেজ দিয়ে আমি ভর্তা করে নিব। আর আমার বাসায় এই ইলিশ মাছের লেজের ভর্তাটা মোটামুটি সবাই পছন্দ করে। আমার হাজব্যান্ড প্লাস আমার মেয়ে, ওদের খুবই প্রিয়। তো এই তো তারপরে আমরা সকালবেলা এগুলো পান্তা ইলিশ খেয়ে একটু বিকালে ঘোরাফেরার জন্য আমরা বাহিরে যাব। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন, কারণ আপনাদের একটি কমেন্টসের মাধ্যমে আমরা আরও উৎসাহ পাই নতুন ভিডিও মেক করার। এই তো তারপরে আমার ছেলেও উঠে গেল। ছেলে বলতেছে তো কথা বলতে পারে না, তো দেখাচ্ছে সেও খাবে পান্তা ইলিশ। আর কি করা, পোলাপান নিয়ে খুবই আমরা আনন্দ করলাম। আর এদিক দিয়ে আমি কুদের ভাতও রান্না করেছি। তো কুদের ভাত তো অনেকেরই প্রিয়, আর আমার কাছেও খুবই ভালো লাগে, খুবই টেস্টি একটি খাবার। আর আয়োজন তেমন কিছু করা হয় নাই, প্ল্যান ছিল অনেক রকমের ভর্তা করার, কিন্তু ভর্তা করার সময় সুযোগ হয়ে ওঠে নাই। আমি এই যে শাক রান্না করেছি, পাট শাক, তো ইলিশ মাছ ভাজি ভর্তা এগুলাই চলবে। আর ভর্তা কোনো কিছুই করা হয় নাই তেমন। আর এই যে কুদের ভাতের সঙ্গে ডিম ভাজা ছিল, এগুলা দিয়ে আমি পয়লা বৈশাখটা আমরা উদযাপন করলাম। এই তো তারপরে আমরা বিকালে ঘোরাফেরা, আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে আমি অবশ্যই সেটা শেয়ার করব। আল্লাহর কাছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই কাম্য। সবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক, সেটাই আশা রেখে আজকের ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।